জালে ভুয়ো ডাক্তার ওড়িশা চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় চুটিয়ে প্র্যাকটিস করছিলেন। জালিয়াতি ফাঁস হতেই ক্ষমা চাইলেন, তাতে লাভ হয়নি। ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার 1374 না কত 1347 এই রেজিস্ট্রেশন নাম্বারটা উড়িষ্যা ডাক্তারের চন্দন দাস আমাদেরকে কমপ্লেন করেছে আপনি তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ডাক্তারি করছেন। আমার তো বাড়ি ভুবনেশ্বর। হ্যাঁ, আমি তো ভুবনেশ্বরে আমার রেজিস্ট্রেশন। প্রথমে নানা কথা বলছিলেন, চেপে ধরতেই পর্দা ফাঁস, ধরা পড়ে গেলেন ভুয়ো ডাক্তার, চাইলেন ক্ষমা। আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে এভাবে আর ক্ষমা চাইছি। দুজনের নাম এক, চন্দন দাস একজন ওড়িশার ভুবনেশ্বরে ডাক্তারি করেন, আরেকজন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা। ওড়িশার ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নকল করে চুটিয়ে প্র্যাকটিস করেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন চেম্বারে। তার প্রেসক্রিপশনে লেখা সি দাস। ডাক্তারি ডিগ্রি না থাকলেও প্রেসক্রিপশনে লেখা মেডিসিন, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ, যেমনটা লেখা ভুবনেশ্বরের আসল ডাক্তারের প্রেসক্রিপশনে। জালিয়াতির পর্দা ফাঁস শনিবার, নন্দকুমারে গ্রেপ্তার ভুয়ো ডাক্তার। আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে এভাবে আর ক্ষমা চাইছি। डॉक्टर चंदन दास मेरा नाम है। पोस्ट ग्रेजुएट डिपार्टमेंट ऑफ मेडिसिन में मैं प्रोफेसर हूँ, IMS एंड सम हॉस्पिटल भुवनेश्वर में। आपका रजिस्ट्रेशन नंबर 13473। आपका रजिस्ट्रेशन नंबर पे तो ये डॉक्टर नकली करके डॉक्टरी कर रहा है ना। 5-6-7 साल से कर रहा है वो सब, मुझे पता है, लोग बोलते हैं मुझे, लेकिन मैं कुछ कर नहीं पाता हूँ ना। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। খেজুরির হেড়িয়ায় রোগী দেখেন চন্দন দাস। অভিযোগ, তার ভুল চিকিৎসায় প্রাণ যায় বিহারীলাল সেন নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের। চিকিৎসকের সম্পর্কে খোঁজ খবর নেন বিহারীলালের ছাত্ররা, জানতে পারেন চন্দন দাস আসলে ভুয়ো ডাক্তার। তিনি ওড়িশার ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে রোগী দেখেন। এরপরে খেজুরির বিডিওর কাছে অভিযোগ জানান মৃত শিক্ষকের ছাত্ররা। বিষয়টি জানতে পেরে হেড়িয়ায় রোগী দেখা বন্ধ করে দেন ভুয়ো ডাক্তার। মৃত চিকিৎসকের ছাত্রদের দাবি, সম্প্রতি তারা জানতে পারেন নন্দকুমারে ভুয়ো ডাক্তার চন্দন দাস রোগী দেখছেন। তাকে সেখানে হাতে নাতে ধরা ছক কষেন। সাধারণ পেশেন্ট হিসেবে নাম লেখান 3 ছাত্র। চেম্বারে ঢোকার পর ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চান। চাপের মুখে ভেঙে পড়েন ভুয়ো ডাক্তার, আর রোগী দেখবেন না বলে মুচলেখা দেন। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কার? ঠিক আছে, অন্য একজন ডাক্তার। অন্য একজন ডাক্তারবাবু, তো আপনি কেন নিয়ে চালাচ্ছেন? ঠিক আছে, আমি অন্যায় করছি, ক্ষমা চাইছি, আর কোনোদিন করবো না। না, কোনোদিন করবে না বললে হবে না। আপনারা দয়া করে আমাকে মাফ করে দেন, আমি হাত জোড়ো করে আপনাদের কাছে। কোনো পেশেন্ট আমার মারা গেছে এরকম আমি শুনিনি। আপনি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেন। না, ক্ষমা করবো না, আজ থেকে আমি স্টপ করলাম, আমাকে ক্ষমা। না, কি আমি ক্ষমা করার কে? যার বাবা মারা গেছে সবাইকে ক্ষমা চাইছি, আপনার কাছেও ক্ষমা চাইছি হাত জোড়ো করে। আমাদের এই মাস্টারমশাই মারা যাওয়ার পরে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয়, অন্য একজন ডাক্তারবাবুর, সেই উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্টার নকল করে উনি ডাক্তারি করে এরকম ভাবে চালিয়ে যাচ্ছেন। 6 মাস অন্তর চেম্বার পাল্টে দেন। আমরা পেশেন্ট সেজে এসেছিলাম। নিউজ 18 বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই সহযোগিতা করার জন্য। চন্দন দাসের আসল পরিচয় জানতে পেরে অন্য রোগীদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। পোস্টারটা দেখেছেন? এই ডাক্তার আসবে, ওই ডাক্তার আসবে, দিয়া লোককে ভুল চিকিৎসা করে লোককে মাপ দিচ্ছে কেন? আর বিচার চাই, শাস্তি চাই। দোকানদারকেও শাস্তি দেওয়া উচিত। ও জানে না কোথা থেকে ডাক্তার, কোন ডাক্তার এসে আমি বসাচ্ছি, ভুয়া ডাক্তার নিয়ে আসা সবাইকে চিকিৎসা করাচ্ছেন, ওকে আগে ধরা উচিত। ঘটনাস্থলে যায় নন্দকুমার থানার পুলিশ। ভুয়ো ডাক্তার চন্দন দাসকে গ্রেপ্তার করে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।